আজ রান্নাবান্নায় রান্নাঘরে থাকছে একদমই নতুন আর ভিন্ন স্বাদের একটি রেসিপি। আর এই রেসিপিটা করব আমি হচ্ছে আজ পাঙ্গাস মাছ দিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। আর এই পাঙ্গাসটা আমি আজকে একদমই একটু ভিন্ন সিস্টেমে রান্না দেখাবো। আর ভিন্ন সিস্টেমে রান্নাটা দেখার জন্য ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদেরও আজকের এই নতুন রেসিপিটা ভালো লাগবে। চলেন মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিই। এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, চুলায় দিয়ে দিব সরিষার তেল। তেলের উপর দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, দিয়ে দিব 1-1.5টা সমপরিমাণ রসুন কুচি, সঙ্গে পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব একসঙ্গে ব্রাউন করে ভেজে নিব। বন্ধুরা, আরেকটা কথা বলে নেই, আজকের এই রেসিপিটায় আমি কোনো ধরনের কোনো কাঁচা মশলা ব্যবহার করব না। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ব্রাউন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম গোটা আকর জিরা। একটু নেড়ে চেড়ে একসঙ্গে সব কিছু নামিয়ে নিব। নেড়ে চেড়ে নিলাম, এখন হচ্ছে নামিয়ে নিব। ভাজা মশলাগুলো তুলে নিয়ে এখন আমি এক এক করে এই যে মাছগুলি কড়াইয়ে দিয়ে দিব। মাছগুলো ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের উপরেই গোল গোল করে রাখা একটা আলু একদম মাছের মতো লাল লাল করে ভেজে নিব, যেটা আমি মাছ ভুনার সঙ্গে অ্যাড করব। আলুটা ভাজা হোক বন্ধুরা, আমি ভেজে রাখা মশলাগুলো এখন বেটে নিব। আলুটাও লাল লাল করে ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটাও বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। যেহেতু সব কিছুই আমার ভেজে নেওয়া, তাই এক্সট্রা কোনো তেল এখানে আমি অ্যাড করব না। শুধু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব, স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো একটুখানি হলুদ। আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ, আলু, মশলা সবই দেওয়া কমপ্লিট। এখন সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট মশলাটা মাছের ভিতর ভালো করে যাওয়ার জন্য। মাছটা ভুনা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে যতটুকুনো পানি দিয়েছিলাম মশলার গন্ধটা কাটার জন্য সম্পূর্ণ শুকিয়ে এখন তেল আর মশলা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আসলে এটা যে কোনো মাছেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি তো অনেক ধরনের মাছ দিয়েই এই রেসিপিটি ট্রাই করেছি, তবে আমার কাছে রেগুলার রান্নার যে সিস্টেম তার থেকে এভাবে রান্না করলে অনেক অনেক বেশি ভালো লাগে। আপনারাও যদি এই ভালো লাগাটা পেতে চান তাহলে ট্রাই করবেন। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।